নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ মেসাজ চ্যানেলে প্রত্যেককে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে বেশ কয়েকদিন ধরেই আমরা পরিমিতির বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি। তো আজকে যে চ্যাপ্টার থেকে আমরা অঙ্কটি এনেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গণিত প্রকাশ বইটি আছে তার চ্যাপ্টার নাম্বার 19 থেকে, যেটা পরিমিতির একটা সেকশন। তোমরা জানো মাধ্যমিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে সেখানে মাধ্যমিকে প্রায় 15 নাম্বার থাকে। তো এই 15 নাম্বারের জন্য তোমাদের 5টা চ্যাপ্টার কিন্তু করতে হবে। আয়ত ঘনক বা ঘনক যে চ্যাপ্টারটা আছে, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত ধারণা। আজকে আমরা যে সমস্যাটা এনেছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের WBBSC MP 2024-এ কিন্তু 4 মার্কস প্রবলেম হিসেবে এসেছিল। তো আমরা কিভাবে অঙ্কটা করব এবং অঙ্কটা পড়ে বুঝতে হবে। এখানে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত ধারণা, অর্থাৎ এর আগে তোমরা যে যে চ্যাপ্টারগুলো পড়েছো, আয়ত ঘনক বা ঘনক, এই একটা চ্যাপ্টার পড়েছো, চ্যাপ্টার নাম্বার 4 ছিল। চ্যাপ্টার নাম্বার 8-এ ছিল লম্ববৃত্তাকার চোঙ, চ্যাপ্টার নাম্বার 16-এ ছিল শঙ্কু, চ্যাপ্টার নাম্বার 12-এ ছিল গোলক, এবং চ্যাপ্টার নাম্বার 19-এ এই যে আয়ত ঘনক, ঘনক, গোলক, শঙ্কু এবং চোঙ, এই চ্যাপ্টার থেকে কিন্তু মিলিত কনসেপচুয়াল অঙ্কগুলো এই চ্যাপ্টারে দিয়েছে। অর্থাৎ এখানে দেখবে ঘনবস্তুগুলো যদি বিশ্লেষণ করো, দেখবে ঘনবস্তুর মধ্যে হয়তো চোঙ আছে, শঙ্কু আছে, গোলক আছে, শঙ্কু আছে, বা গোলক আছে, চোঙ আছে, মিলিয়ে মিশিয়ে। অর্থাৎ বিভিন্ন ঘনবস্তুগুলো কিভাবে তৈরি হয়েছে, কি দুটো ঘনবস্তুর এই কম্বিনেশন বা জুড়ে তৈরি হয়েছে, সেরকম একটা অঙ্ক। এখানে দেখো অঙ্কটা কত ইম্পর্টেন্ট এবং কত সুন্দর অঙ্ক। একটি আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতির এবং ওপরের অংশ অর্ধগোলাকৃতি, যাদের ভূমি একই। শঙ্কুর উচ্চতা 9 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 2.5 সেমি হলে আইসক্রিমটির আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তো একটা আইসক্রিম আমরা জানি কিরকম দেখতে হয়। একটা আইসক্রিমের দেখো নিচের অংশটা কিন্তু কি হয় গো, শঙ্কু আকৃতির হয়। আবার ওপরের অংশটা দেখো, যেমন কোন ধরনের যে আইসক্রিম গুলো আমরা খাই, তো সেখানে এখানে বলেছে কি যে অর্ধগোলাকৃতি, ওপরটা অর্ধগোলাকৃতি আর নিচেরটা শঙ্কু আকৃতি। তাহলে শঙ্কুর উচ্চতা 9 সেন্টিমিটার, তাহলে এইটুকু যেটা বলেছে শঙ্কুর উচ্চতা, এটা কিন্তু 9 সেন্টিমিটার। এবার দেখো বলেছে ভূমি একই। ভূমি একই মানে শঙ্কুর যে ভূমিতল হবে আর অর্ধগোলকের যে ভূমিতল হবে সেই দুটো কিন্তু ব্যাসার্ধ একই। ভূমি এক মানে ভূমির যেই ব্যাসার্ধটা, এটা আর এইটা কিন্তু এক, এবং ব্যাসার্ধ বলে দিয়েছে দেখো 2.5 সেন্টিমিটার। তাহলে বলেছে এই যে আইসক্রিম আকৃতির যে আইসক্রিম, শঙ্কু এবং গোলক মিলিয়ে, অর্ধগোলক মিলিয়ে যে আইসক্রিমটা তৈরি হয়েছে, সেই আইসক্রিমটার আয়তন কত হবে। দেখো আমরা গোলক বা অর্ধগোলক পড়েছি চ্যাপ্টার নাম্বার 12-তে, আর শঙ্কু পড়েছি চ্যাপ্টার নাম্বার 16-তে। কিন্তু চ্যাপ্টার নাম্বার 19-এ এসে কি দেখছি, বিভিন্ন ধরনের যে ঘনবস্তু তৈরি হচ্ছে সেখানে গোলকও রয়েছে, শঙ্কু অ্যাটাচ হয়েছে। হয়তো কোনো অন্য অঙ্কে দেখবে নিচেটা চোঙ, ওপরটা গোলক আকৃতি, আবার নিচেটা চোঙ, ওপরটা শঙ্কু আকৃতির। এই ধরনের অঙ্কগুলো আমি পরপর পরপর আনবো। তো এই অঙ্কটা বোঝা যাক। দেখো যদি দুটো ভাবে করা যায় অঙ্কটা, যদি তোমরা এইটার আয়তন বার করো আর এইটার আয়তন বার করে যোগ করে দাও, তাহলেই তো আইসক্রিমটার আয়তন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, টোটাল দেখো এই যে এটা আর হবে, তাহলে এই গোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ সেইটাও আর হবে 2.5 সেন্টিমিটার। তো এই ছবিটা কিন্তু খাতায় আঁকতে হবে, আঁকাটা হলে অঙ্কটা অনেক সোজা হয়ে যায়। দেখো ছবিটা তোমরা নোট করে নাও, কারণ আমি ছবিটা কেটে দিয়ে, ছবিটা আমি মুছে দিয়ে আমি অঙ্কটা করব। ঠিক আছে, তো অঙ্কটা এবার কিভাবে হবে। তো দেখো আইসক্রিমের আয়তন, এখানে দুটো আইসক্রিম, আইসক্রিমের আয়তন আইসক্রিমের আয়তন কি বলতে পারি আমরা, ইকুয়াল টু দিয়ে ওপরে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন প্লাস কি হবে, আইসক্রিমের আয়তন মানে অর্ধগোলকের আয়তন প্লাস নিচের শঙ্কু আকৃতির আয়তন, শঙ্কুর আয়তন। মানে দুটো আয়তনকে আলাদা 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 ভাবে লিখে যোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো অর্ধগোলকের আয়তন কত হয়। আমরা জানি গোলকের আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব। এখানে হবে তাহলে 2/3 পাই আর কিউব, কারণ গোলক যেটা হয়, অর্ধগোলক হচ্ছে হাফ মালার মতো। তো সেইটা অর্ধগোলক, অর্ধগোলকের আয়তন টোটাল গোলকের আয়তনের ঠিক অর্ধেক হবে। সেই জন্য আমরা যদি পুরোটা 4/3 পাই আর কিউব হয়, 2/3 ইন্টু পাই আর কিউব হবে। আর কি হবে, শঙ্কুর আয়তন আমরা কি ফর্মুলা জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে,
এইটা আমরা যেহেতু ফর্মুলা হিসেবে লিখলাম, এটা এখন সেমি দেব না, এটা এখন কি দেব, ঘন একক দেব। ঠিক আছে, এবার দেখো আমি অঙ্কটা এবারে মুছে দিচ্ছি, কারণ এই জায়গাটায় আমি অঙ্কটা করব। তো তাহলে এখানে আরেক লাইনে আমি করে দিচ্ছি, 2/3 পাই ইন্টু আর মানে কত 2.5 এর কিউব, আর এখানে 1/3 পাই আর মানে কত 2.5 এর স্কোয়ার, এইচ মানে কত 9। এগুলো সব কিন্তু গুণ আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু যদি ভালো করে লক্ষ্য করো যে আইসক্রিমের আয়তন যদি ভি ধরে নিই, ঠিক আছে, ভি ইকুয়াল টু আইসক্রিমের আয়তন, তাহলে কি দেখো এখানেও পাই আছে, 2.5 এর কিউব আছে, এখানে 2.5 এর স্কোয়ার আছে। তাহলে এই দুটো রাশির মধ্যে 2.5 এর স্কোয়ারটা দুটোর মধ্যেই ঢুকে আছে। আবার 1/3 পাই দেখো এটাতেও আছে ওটাতেও আছে। তাহলে আমি 1/3 ইন্টু পাই ইন্টু 2.5 এর স্কোয়ার কমন নিতে পারি। 1/3 ইন্টু পাই ইন্টু 2.5 এর স্কোয়ার কমন নিলে প্রথমটা থেকে কি পড়ে থাকছে 2, আর দ্বিতীয়টা থেকে দেখো 1/3 পাই কমন নিয়েছি, 2.5 এর স্কোয়ারও কমন চলে গেছে, তাহলে পড়ে থাকছে এখানে দেখো 2.5 এর কিউব যেহেতু আছে, এখানে 2.5 আর একটা পড়ে থাকবে, কারণ আমি স্কোয়ারটা কমন নিয়েছি। এই দুটো গুণ করো, দেখো 2/3 পাই 2.5 এর কিউব। আবার এটার সাথে যদি আমি এখান থেকে নিয়ে নিই 1/3 কমন নিয়েছি, পাই কমন নিয়েছি, 2.5 এর স্কোয়ার কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে 9। দেখো এই লাইনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। 2/3 পাই 2.5 এর কিউব, পাই আর কিউব থেকে আর স্কোয়ার কমন নিয়েছে 2.5, তাহলে আর একটা 2.5 পড়ে আছে, এই 2টা পড়ে আছে, আর এখান থেকে 9টা পড়ে আছে। ঠিক আছে, তাহলে এবারে কি হবে 1/3 ইন্টু 22/7, পাই মানে আমরা সবাই জানি 2.5 এর স্কোয়ার মানে 2.5 ইন্টু 2.5। এবার দেখো এইটা গুণ হিসেবে ভেতরে কত হচ্ছে, 2.5 কে দুবার গুণ করলে কত হয়। আমরা কিন্তু আমার ক্লাস 4 এর মতো রাফে করব না, 2.5 কে 2 দিয়ে গুণ। আমরা দেখবো 2.5 মানে আড়াই, আড়াইকে দুবার গুণ করলে 5 হয়, আড়াইয়ের ডবল 5, আর 9 এখানে লিখে দিলাম। ঠিক আছে, শর্টকাট মেথডে তোমরা যদি 2.5 কে দুবার গুণ করো তাহলে 5.0ই পাবে, কেউ করেও দেখতে পারো। ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার এগুলো। এবার দেখো তাহলে এখানে কত করছি, 1/3 ইন্টু 22/7 ইন্টু 2.5 ইন্টু 2.5 ইন্টু 14, আর মানে 5 আর 9 যোগ করলে কত হয় 14 হবে। এবার দেখো 7 নিচে আছে 7 উপরে আছে, 7 দুগুণে 14, তাহলে বেঁচে আছে কে কে 1/3 ইন্টু 22 ইন্টু 2.5 ইন্টু 2.5 ইন্টু 2। এবার দেখো খুব পরিমিতির অঙ্কে দেখবে যতই বড় দেখতে লাগুক না কেন, খুব স্মার্ট যদি ক্যালকুলেশন তোমরা পরীক্ষায় করো, খুব সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কের উত্তর মিলে যাবে। কিন্তু তোমরা এরকম 2.5 যদি গুণ করো, তার সাথে 22 যদি গুণ করো, দেখবে একটা বড় কিছু এসে যাচ্ছে, টেনশন হয়ে যাবে এবং অঙ্কটা উত্তর মেলানো কঠিন হয়ে যাবে। তো এখানে আমরা কিভাবে করবো, দেখো 2.5 কে আমরা কি করব 2 দিয়ে গুণ করব, 22 কে 2 দিয়ে গুণ করব। কিরকম আমি শেখাচ্ছি দেখো, 22 কে আড়াই দিয়ে গুণ করলে কত হয়, 22 কে ডবল করলে আর অর্ধেক নেব, 22 দুগুণে 44, আর 22 এর অর্ধেক 11, তাহলে 55 হবে। এই যে জিনিসটা 55 হবে সেটা কি বুঝতে পারছো, 22 কে আড়াই বার নাও, 22 আর 22 এর অর্ধেক, 22 44, আর 22 এর অর্ধেক 11, তাহলে 44 11 55। 2.5 কে তোমরা 2 দিয়ে গুণ করো, তাহলে 5 হচ্ছে। ঠিক আছে, এটার জন্য হয়ে গেল 5, আর এটার জন্য হয়ে গেল 55। ঠিক আছে, তো এবারে কি করব, আমি উপরের দুটো লাইন মুছে দিলাম। তো কি করব, 55 কে 5 দিয়ে গুণ করো, 5 5 এ 25, 5 5 এ 25, হাতে 2, 26 27, তো 274/3 ঘন সেমি, এটাই কিন্তু উত্তর। তাহলে আইসক্রিমের যে আয়তন 275/3 ঘন সেমি, এটাকে তোমরা যদি ভাগও করে দাও তাহলেও তোমরা উত্তরটা রাখতে পারো, বা কোনো কোনো ক্ষেত্রে এরকম সমতুল্য আনসার রাখলেও কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। এটাকে যদি তোমরা কি করো 3 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কি হবে, 3 3 9 27। ঠিক আছে, এবার 5 নামছে। ঠিক আছে, 3 1 3 2, 91 পূর্ণ 2 এর 3। ঠিক আছে, 91 পূর্ণ
2/3 হচ্ছে এত ঘন সেমি। তাহলে এটাই হয়ে গেল তোমাদের উত্তর। ঠিক আছে, খুব সুন্দর অঙ্কটা। এরকম অঙ্ক কিন্তু মাধ্যমিকে দেখবো, এটা ডাইরেক্ট 2024 সালের অঙ্ক। 2024-এ এই অঙ্কটাই এসেছিল তোমার 4 মার্কসের জন্য। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করবে এবং ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিও।